আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এ বাই হলো আবু তাহের মজুমদার। গ্রামের বাড়ি, দেশের বাড়ি হচ্ছে ফেনীতে। ফেনী ফুলগাজী মনতলা। ভাইজান আমার অনেক পুরানো একটা কাস্টমার। এর আগে গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের একটা মেশিন নিছে, আর হলো জে এর প্যানেল নিছে। আজকে কি নিতে আসছেন? আজকে ওই নিয়েছি গ্রো ওয়াটের এই একটা লিথিয়াম ব্যাটারি, ডায়াটিসানের ওয়াল মাউন্ট সিস্টেম। এই বড় যে লিথিয়াম ব্যাটারিটা কালকে আমরা ভিডিও দিছিলাম, এই ব্যাটারিটা ভাই চয়েস করছে। কালকে ভিডিও দেওয়ার সাথে সাথে রাত্রেবেলা ঘুমায় নাই, সকালবেলা আইপিএস মাঠে হাজির, ঠিক না? জি, ভিডিও দেখেই চলে আসছি, রাত্রে আর ঘুমায় নাই। না, এটা নিতে হইব। হ্যাঁ, নামাজ পড়ে চলে আসি, মানে ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছে। তার মানে এই জিনিসটা বাইরের যথেষ্ট পছন্দ হয়েছে। আনকমন একটা জিনিস, এবং বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ডায়াটিসানের 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। তার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রো ওয়াটের 12 কিলো ওয়াট হাইব্রিড সোলার ইনভার্টার। এটা দিয়ে একসাথে আপনি অ্যাট এ টাইম 4টে এয়ার কন্ডিশন চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, ঘরের যা আছে সব চালাতে পারবেন। তো একটা জিনিস দেখেন, আমরা এখানে যেভাবে রাখছি, এই গ্রো ওয়াটের এই মেশিনগুলো ওয়ান মাউন্ট সিস্টেম, অর্থাৎ ওয়ালের সাথে আটকানো যায়। এতদিন পর্যন্ত এটার সাথে আমরা এই যে ফ্লোর স্ট্যান্ডিং এই ব্যাটারিগুলো আমরা দিতাম, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্লোর স্ট্যান্ডিং এই যে, এটা ভিডিওতে আসা যাবে না, সবসময় খেয়াল করবা, থাকলে এগুলো সরাই দিবা। ফ্লোর স্ট্যান্ডিং এগুলো ইউজ করতে পারেন। কিন্তু এখনকার দিন যত যাচ্ছে, টেকনোলজি তত আপডেট হচ্ছে, নিত্য নতুন জিনিস আসছে। তো এই ব্যাটারিটা হচ্ছে ওয়াল মাউন্ট সিস্টেম, অর্থাৎ মেশিনের পাশাপাশি যদি আপনি রাখেন, নিচে অনেক সময় বাচ্চা আছে, বাচ্চারা মানে রিস্ক হয়ে যায়, মানে দেখতেও সুন্দর দেখা যাবে, প্লাস জিনিসটাও এক্সিলেন্ট, মানে আনকমন একটা জিনিস। এবং এটা হলো অনেক হাই ভোল্টেজের একটা জিনিস, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট ভিডিওগুলো দিব। এই যে ওয়ালে লাগাইতে পারবেন, এটা হলো উপরের সাইডে হোল করা আছে এবং নিচের সাইডেও হোল করা আছে। চমৎকার একটা ডিসপ্লে আছে, এবং প্রত্যেকটাতেই অন অফের একটা সুইচ আছে। সুইচটা এদিক দিয়ে ভিতরে, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত রিভিউ দিব। মানে সেই সকালবেলা আসছে তো ভাই, মানে ভিডিও করতে দিচ্ছে না, তাড়াহুড়া করছে। মানে 3টার দিকে মানে একটা গাড়ি আছে, ওটা ওনার এলাকা পর্যন্ত যায়, ওই গাড়িটা যাতে ধরা যায়। এখন অলরেডি বাজতেছে প্রায় 2টার কাছাকাছি, 1:56। তো বাইকে আমরা টাকা পয়সা যা আনছিল সব রেখে দিছি, খালি মেশিনটা ধরাই দিছি, আর হলো একটু কেবল দিছি না। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই কেবলটা হলো 35 RM এর কেবল, মানে অনেক মোটা কেবল। এই কেবলটা বাইর করো তো, ওটা বাইর করো। এ ধরনের ধরেন 12 কিলো ওয়াটের মেশিন বা 6 কিলো ওয়াটের মেশিনে আপনারা যদি চিকন কেবল দেন, অর্থাৎ মেশিনের সাথে ব্যাটারির কেবল, এটা হলো 10 RM এর কেবল। হ্যাঁ, এরকম চিকন কেবল দিলে কিন্তু গরম হয়ে যাবে। এখানে বাইকে আমরা দিছি 35 RM এর কেবল। এই কেবলটা হলো, আমি নিচে রেখে দেখাই আপনাদের, এটা অনেক মোটা, 35 RM। এই কেবলটা হলো 35 RM। উনার ব্যাটারির সাথে মেশিনের যাতে চমৎকারভাবে জয়েন করতে পারে, এই জন্য এই 2 মাথায় লাগাইছে কেন, ওটা মেশিনে এটা ঢুকবো। রেজাউল কই গেছে? আচ্ছা, এই এক মাথা তো আপনি ব্যাটারিতে লাগাবেন, আর যদি মেশিনের এটা না ঢুকে, এটা মেশিনের সাথে যদি না ঢুকে, লাগলে এটা কাটতে বলা হয়, এটা কাটতে ডাইরেক্ট চেক করে দেখেন না। হ্যাঁ, না লাগতো না, আপনি তো কাটলে তো আর কিছু থাকেন না, কাট দিয়ে ওই দিয়ে ওই যে মাথা, আর মাথা যেটা আছে আর কি, মানে কেবলের মাথা যেটা, ওটা একটু জ্বালাই করে নিয়েন যাতে শক্ত থাকে, এটা দিয়ে আটকাই দিয়ে। ও 2 মাথায় দিয়েছে আপনার সুবিধার লাই, হয়তো ঢুকতে পারে, আমি কনফার্ম না। দাও, প্যাকেট করে দাও। তো যাই হোক, মানে আমরা এনের ঢুকতে পারে মনে হয়, নতুবা 2টা দিয়ে দাও। আমি বলি ওটা ওভাবে ওখানে করতে পারবে না, তুমি 2টা ওই যে লাক্স দিয়ে দাও, 10 RM এর যে লাক্সটা আছে না, এক্সট্রা 2টা লাক্স দিয়ে দাও। এই মাথাটা কি ওই মেশিনে ঢুকে, তুই জানাস? আচ্ছা, আর 2টা তাহলে 10 RM এর দিয়ে দে। এটা তো 16 RM, কত RM দিছ? 35 RM দিছ না লাক্স। এক পাশে তো ওইটাই থাকলো, আর ওই পাশে 10 RM এর মাপে লাক্স দিয়ে দে 2টা এক্সট্রা। হ্যাঁ, আর করো, এই লাখ 2টা আর বাদ দেয়, আর তুমি আর ওনার যে জিনিসগুলো এগুলো গুছিয়ে প্যাকেট করে দিয়ে দাও। যেমন এই যে রয়্যাল বোল্ট, ভাই একটু দেখে নেন, এই যে রয়্যাল বোল্ট, হ্যাঁ, একটা হলো ওয়ালের উপরে, আরেকটা হলো নিচে। তারপর হলো কমিউনিকেশন কেবল, ব্যাটারির সাথে যেটা থাকবে এনে কি ওই হলো সিলিকন, আর ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডটা লিখে দে, এটা হচ্ছে ডায়াটিসানের ম্যানুয়াল। আর এখানে কিন্তু 2টা দেখেন, আমরা খেয়াল করি না, একটা হলো ছোট, একটা হলো বড়, মানে একটা দিয়ে নিচে থাকবে, একটা দিয়ে উপরে থাকবে। আর এখানে তেমন কিছু নাই, যেখানে ওখানে মাফে মিলে যাবে অটোমেটিক।
যেটা যেখানে হবে ওটা মানে কাঠের লগে মিলে যাবে। আর হলো যে কি এই কেবল, ঠিক আছে, মোটামুটি সব আপনার গোছানো হয়ে গেছে। এবার প্যাকেট করে দাও, এটা প্যাকেট একটু সামনে আনো, প্যাকেট করে বাইরে দিয়ে দাও। আর একটু যেহেতু বাড়ি জিনিস, ওটা তো হ্যান্ডেল তো এখন বাইরে আছে, ভিতরে দিলে তো আটকাতে পারবো না, তাহলে সুতি দিয়ে বাঁধা দিবা যাতে মানে ধরা যায়। আর বাইরে একটা সিএনজি, কাজীপাড়া থেকে একটা সিএনজি ঠিক করে দাও। কোন জায়গায়? গুলিস্তান, মানিকনগর। গাড়ি কোনটাতে যাবে? স্টার লাইন, ওই মানিকনগর কাউন্টারে। আচ্ছা ঠিক আছে, দুজনে ধরো, ফায়ার পড়লে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা আমাদের গতকালকে মাত্র মালটা আসছে, মানে আমার কাছে 1 পিসই ছিল, ওই 1 পিসই আজকে দিয়ে দিতেছি। তা আবার গোডাউনে মাল আসবে ইনশাল্লাহ, আপনাদের যাদের লাগবে 48 ভোল্টের আলগাইসান। এটা কেমনি ঢুকেবে? ধরো, দুজনে ধরো। কোন দিকে দিক খেয়াল করো, নতুবা বসবে না তো, হয় নাই, ওইভাবে হবে। এটার গাঁট যেভাবে আছে ওইভাবে মিলাই দাও। ওই যে এই গাঁটটা ওদিকে যাবে, এই মাথাটা ওদিকে যাবে, পয়েন্ট খেয়াল করবা। ওই যে ওই সাইডে কাটার দিক দিয়ে ওই মাথাটা দিকে, হ্যাঁ, ব্যাগটা প্যাকেটটা সোজা করে দেবে, হ্যাঁ, সুন্দর করে দাও। আর এই উপরের জিনিসগুলা সব এগুলা দাও আগে। ও আচ্ছা, এগুলো ওই উপরে দেওয়া আছে। ওখানে যদি আবার দাগ দুগ পরে লাগলে, আচ্ছা দাও, ওখানে দাও, লাগলে একটা কভারেও দিতে পারো, আলাদা একটা ব্যাগেও দিতে পারো। সিলিকনগুলো দিয়ে দাও, আর এটা কাগজটাও দিয়ে দাও। এমনি করো না, এগুলো এখানে দাও, এটা উপর দিয়ে দাও, এটা এখানে দাও, এই যে এখানে দিয়ে এটা উপর দিয়ে দাও। ওই কেবল আলাদা একটা ব্যাগে দিছিল, এমনি দাও না, হ্যাঁ, ভিতরে ঢুকবে তো, গ্যাপ আছে, ঢুকাতে পারবো, একটু গোল করে দাও, একটু গোল করে এনে দিয়ে দাও, ঢুকাতে পারবো। একটা টাই ক্লিপ মেরে দাও, একটা টাই ক্লিপ মেরে দাও। এটা কি কানেক্টর? উঁচা হয়ে থাকলে আবার ঢুকবো না, ওটা আলাদা দাও, দরকার নেই, আলাদা দাও, দরকার নেই, উঁচা হয়ে থাকলে ঢুকবো না, ওটা আলাদা প্যাকেট করে দাও। আর এটা মারো, ওটা আলাদাই দাও, তাই লাগবে না। একটু আগে ট্যাপ ভালো করে দিয়া পরে আবার সুতলি দিয়ে বাঁধা দিবা, যাতে দইরা উঠানামা করতে পারে, সিএনজিতে উঠাইতে পারবে। ট্যাপটা একদম ওই মাথা থেকে এই মাথা ঘুরাই দিবা, আগে একটা মারো, না আগে এভাবেই মারো, একদম ঘুরাই নিয়ে যাবে ট্যাপটা, মানে কাটবা না, এদিক থেকে ঘুরাই নিয়ে যাবা, মারো। ভাই কিছু কয়ে দেন, আর কিছু করার নাই? খুশি তো? পছন্দের জিনিস পাইছেন তো? আলহামদুলিল্লাহ।